হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো, তো বন্ধুরা, আপনাদের কাছে রেশন কার্ড আছে নাকি? যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে, তাহলে রেশন কার্ড থাকা প্রত্যেকটা ব্যক্তিকে দেবো এই সুবিধা। তো বন্ধুরা, প্রথমে যেটা সুবিধা দেবো সেই সুবিধাগুলো হচ্ছে, তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই কিন্তু প্রত্যেক মাসে সুলভ মূল্যর দোকান থেকে একজন ব্যক্তির জন্য 5 কেজি করে সরকারের প্রত্যেক মাসে কিন্তু চাউল দিয়ে আছে। তো বন্ধুরা, আপনাদের ফ্যামিলিতে যদি 4 জন মানুষ থাকে, তাহলে 4 জনে কিন্তু 20 কেজি ফ্রি চাউল পাই আছে। তো বন্ধুরা, এখন কিন্তু সরকারে অলরেডি ঘোষণা করছে যে চাল তো দিবই, চাউলের সাথে কিন্তু তারপরে বন্ধুরা আরো দিব ডাল এবং চিনি। তো বন্ধুরা, ডাল এবং চিনি দিব। এই যদি আপনাদের রেশন কার্ড থাকে, তাহলে কিন্তু বন্ধুরা অতি শীঘ্রই আপনারা চাল এবং তার সাথে চিনি পেতে চলেছেন। তো বন্ধুরা, অনেক বছর আগে কিন্তু আমরা দেখছি, যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু দেখতাম যে সুলভ মূল্যর দোকানে কিন্তু চিনি দিত, কিন্তু বর্তমান অনেক দিন ধরে কিন্তু চিনি, কেরাসিন তেল এগুলো কিন্তু দেয় না। কিন্তু বর্তমান সরকার অলরেডি ঘোষণা করছে যে রেশন কার্ড থাকা প্রত্যেকটা ব্যক্তি পাবো ডাল এবং চিনি। তার সাথে বন্ধুরা, সরকারে আরো ঘোষণা করছে, তো রেশন কার্ড থাকা প্রত্যেকটা মহিলায় পাবো অরুণোদয় আসনি, এবং বিকলাঙ্গ যদি পুরুষ এবং মহিলা থাকে তারা পাবো অরুণোদয় আসনি। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে অরুণোদয় আসনির ভেরিফিকেশনের কাম কমপ্লিট হয়ে গেছে। প্রথম স্টেপের যেটা কাম আছে সেই স্টেপের কাম কিন্তু কমপ্লিট হয়েছে। এরপরে যেটা দ্বিতীয় স্টেপের কাম আছে সেটা কিন্তু আরম্ভ হবো। তো সেই স্টেপটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু নতুন অরুণোদয় আসনির জন্য যারা আবেদন করেছে, তারা কিন্তু সেই আবেদনকারী নতুন করে কিন্তু টাকা পাবো। অরুণোদয় আসনির যারা পুরোনো হিতাধিকারী আছে, তারা কিন্তু অলরেডি জুয়া মাসের 10 তারিখে কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু সরকারের 1250 টাকা কিন্তু অলরেডি ক্রেডিট করে দিছে। তারা কিন্তু প্রত্যেকটা পুরোনো হিতাধিকারী কিন্তু অ্যাকাউন্টে 1250 টাকা করে ঢুকছে। এখন এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখে কিন্তু পুনরায় কিন্তু সেই পুরোনো হিতাধিকারীর অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবো। আর যারা নতুন হিতাধিকারী, যারা নতুন করে আবেদন করছে, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবো না, কারণ তারা অরুণোদয় আসনির জন্য আবেদন করছে। জাস্ট ফার্স্ট স্টেপ তাদের ক্লিয়ার হয়েছে, আরও দ্বিতীয় স্টেপ ক্লিয়ার হওয়ার পরে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবো। তো বন্ধুরা, তারপরে যেটা সরকারের রেশন কার্ড থাকা প্রত্যেকটা ব্যক্তি যেটা সুবিধা দেবো, সেই সুবিধাগুলো হচ্ছে, যদি আপনাদের রেশন কার্ড থাকে, রেশন কার্ড থাকা সেই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু পিএম মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য আবেদন করতে পারবো। তো বন্ধুরা, অলরেডি আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অলরেডি সরকারের অ্যাপস লঞ্চ করছে। সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা জিও ট্যাগ করে লোকেশনের সাথে সেট করে কিন্তু আপনারা কিন্তু আপনাদের বাড়ির লোকেশন সেট করে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, অলরেডি কিন্তু সরকারের অ্যাপস লঞ্চ করছে। সেই অ্যাপসের বিষয়ে কিন্তু সরকার অলরেডি ঘোষণা করছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু বর্তমান অ্যাপ্লাই করতে পারবেন জিও ট্যাগ করে। তো বন্ধুরা, আপনারা নিজেরাই কিন্তু আধার কার্ডের যেটা ফিঙ্গারের আছে, তো ফিঙ্গারের মাধ্যমে কিন্তু আপনারা মোবাইলের অ্যাপস খুলে এরকম মানে অ্যাপস দিয়ে মানে ফটো তুলে আপনার বাড়ির লোকেশন সেট করে কিন্তু আপনারা জিও ট্যাগের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এইগুলা সুবিধা দিচ্ছে। তারপরে বন্ধুরা, যেটা সুবিধা দিচ্ছে রেশন কার্ড থাকা প্রত্যেকটা ব্যক্তি, উজালা গ্যাস। তো বন্ধুরা, যদি আপনারা এখন তৈরি উজালা গ্যাস পান নাই সরকার থেকে, তো আপনারা উজালা গ্যাসের জন্য আবেদন করতে পারবেন। উজালা গ্যাসের জন্য আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন এবং অফলাইনেও আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যে কোনো কোম্পানির যায়, হয়তো ইন্ডিয়ান হোক বা এসপি হোক বা ভারত হোক, যে কোনো একটা কোম্পানির যায় কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, যদি উজালা গ্যাস যদি আপনারা না পায়া থাকেন। তো বন্ধুরা, উজালা গ্যাস সরকারে কিন্তু ফ্রি দিয়ে আছে, প্রত্যেকটা মাসে কিন্তু আপনাদেরকে রিলিফ দিয়ে আছে। তো বন্ধুরা, অলরেডি কিন্তু সরকারের 300 টাকা করে কিন্তু উজালা গ্যাসের জন্য সাবসিডি দিয়ে আছে। তো বন্ধুরা, যদি আপনার উজালা গ্যাস ইতিমধ্যে যদি আপনারা অনলাইনে হোক বা অফলাইনে হোক বা অফিসে যাওয়া হোক, যদি আপনারা উজালা গ্যাস বাই করেন, তো 853 টাকা কিন্তু আমাদের আসামে ধুবড়ী ডিস্ট্রিক্টে চলে আসে। তার ভিতরে আপনাদেরকে 300 টাকা কিন্তু সরকারের অলরেডি অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দিয়ে থাকে। তো বন্ধুরা, অনেকগুলা সেভ পাওয়া যায় যদি উজালা গ্যাস যদি আপনারা বাই করা থাকেন। আর যারা কেনা গ্যাস আছে, যারা আগে থেকে কেনা মানে এপিএল গ্যাস বাই করছে, তাদের অ্যাকাউন্টে কিন্তু কম টাকা ঢোকে। আর যারা উজালা গ্যাস বাই করছে, তাদের অ্যাকাউন্টে কিন্তু 300 টাকা সরকার অলরেডি ক্রেডিট করে দেয়। তো বন্ধুরা, যদি ইনফরমেশনটা ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।